কেন্দ্র সরকার চলতি অর্থবর্ষে পশ্চিমবাংলার জন্য সমগ্র শিক্ষা খাতে ২৭০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করছে, যার 60% দেবে কেন্দ্র এবং 40% রাজ্য। অর্থাৎ ২৭০০ কোটি টাকার 60% মানে ১৬২০ কোটি টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছে সমগ্র শিক্ষা খাতে। বিগত সরকারের আমলে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার কর্মীরা যতবার তাদের উপযুক্ত বেতন বৃদ্ধির জন্য আবেদন করেছে, প্রাক্তন সরকার ততবারই কিন্তু একটা কথাই উচ্চারণ করেছে যে কেন্দ্র সরকার পশ্চিমবাংলার সমগ্র শিক্ষা খাতে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। তার জন্য পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার কোনো কর্মীকে উপযুক্ত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, বেতন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্র থেকে সমগ্র শিক্ষা খাতে এই অর্থ বরাদ্দ বন্ধের কারণও আছে। কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা খাতে এই অর্থ বরাদ্দের জন্য পিএমসি প্রকল্পে মৌ স্বাক্ষর বাধ্যতামূলক করেছিল। পূর্বতন সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার বিভিন্ন রকম কারণ দেখিয়ে মৌ স্বাক্ষর করতে অস্বীকার করে, পিএমসিতে মৌ স্বাক্ষর করেনি। সে কারণে 23 সাল থেকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার জন্য কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যায় এবং জানা যাচ্ছে যে 23 সাল থেকে এই পর্যন্ত প্রায় ৫,০০০ কোটি টাকা সমগ্র শিক্ষার জন্য অর্থ বকেয়া পড়ে গেছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার জন্য ৫,০০০ কোটি টাকা অর্থ বকেয়া পড়ে গেছে। যাই হোক, পালাবদলের পরে নতুন সরকার 12ই মে পিএমসিতে মৌ স্বাক্ষর করে এবং 12ই জুন দিল্লিতে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের বৈঠক হয়। অর্থাৎ আমরা এতদিন যেটা প্যাব মিটিং বা প্যাব রিপোর্ট বলে আমরা শুনে এসেছি, সেই প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের বৈঠক হয় এবং এই বৈঠকের পরেই চলতি অর্থবর্ষের জন্য ২৭০০ কোটি টাকা পশ্চিমবাংলার সমগ্র শিক্ষার জন্য বরাদ্দ সিদ্ধান্ত হয়। এখন মূল কথা হচ্ছে যে পূর্বতন সরকার বারবার দাবি করতেন যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার জন্য অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে, তার জন্য পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার কর্মীদের বেতন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, তাদের উপযুক্ত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এখন তো কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা খাতে অর্থ বরাদ্দ ছেড়ে দিয়েছেন, তাহলে বর্তমান সরকার তো আর সেই কথা বলার জায়গা নেই। বর্তমান সরকার তো আর সেই কারণটা আর দেখাতে পারবেন না। তাহলে পার্শ্ব শিক্ষকদের বা পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের সেই অপেক্ষার অবসান ঘটবে। পার্শ্ব শিক্ষকরা তাদের উপযুক্ত বেতন কাঠামো কি পাবে? এখন এটাই বড় প্রশ্ন। কারণ বর্তমান সরকার আর তো বলতে পারবে না পূর্বতন সরকারের মতো যে কেন্দ্র থেকে অর্থ আসছে না, কেন্দ্র সমগ্র শিক্ষায় পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষায় অর্থ বরাদ্দ দিচ্ছে না, এই কথাটা তো আর বলতে পারবে না। কেন্দ্র থেকে বাংলার সমগ্র শিক্ষার জন্য আর্থিক গ্রিন সিগন্যাল আসার পরপরই দেখলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের কনভেনার, পার্শ্ব শিক্ষকদের বর্তমান ক্যাপ্টেন ভগীরথ বাবু বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক করেছেন এবং তিনি জানাচ্ছেন যে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। সমগ্র পার্শ্ব শিক্ষকদের সঙ্গে ভগীরথ বাবুও কিন্তু একমত।
তিনিও তিনিও বলছেন যে এই 5,000 টাকার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম না। আমাদের উপযুক্ত ভগীরথ বাবুকে বলবো, যেহেতু এখনো যে 5,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছিল তার অর্ডার এখনো যেহেতু হয়নি, তার নোটিফিকেশন এখনো যেহেতু হয়নি, আর এর মধ্যে যেহেতু কেন্দ্র থেকে আর্থিক বরাদ্দের যে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, যদি গভর্নমেন্টকে ভালোভাবে বোঝানো যায় তাহলে বাজেটে যে 5,000 টাকা ঘোষণা হয়েছে সেটা পরিবর্তন হতে পারে। অনেকে ভাবছেন যে বাজেটে 5,000 টাকা ঘোষণা হয়ে গেছে, একবার ঘোষণা হয়ে গেলে আর সেটা পরিবর্তন হওয়া সম্ভব নয়, কিন্তু না, গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই পরিবর্তন করতে পারে গভর্নমেন্ট। যেহেতু পার্শ্ব শিক্ষকদের এখনো ভাতা বৃদ্ধির নোটিফিকেশন হয়নি, আশা অঙ্গনারীদের যেমন বাজেটে ঘোষিত ভাতার যে অর্ডার হয়ে গেছে, নোটিফিকেশন হয়ে গেছে, পার্শ্ব শিক্ষকদের এখনো কিন্তু হয়নি। সেক্ষেত্রে একটা সুযোগ হয়তো আছে। যেহেতু এখনো নোটিফিকেশন হয়নি ভাতা বৃদ্ধির, সুতরাং ভগীরথ বাবুর প্রতি আমি অনুরোধ রাখবো যে একটাবার চেষ্টা করে দেখুন না, যদি আর 5,000 অ্যাড হয়ে ভাতাটা বৃদ্ধি হয়ে যদি অর্ডারটা প্রকাশ হয়, তাহলে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে অনেকটা কষ্ট লাঘব হবে। চেষ্টা তো অন্তত করা যায়।